প্রণাম করছি প্রেমেশ মহারাজকে। প্রেমেশ মহারাজ হঠাৎ আমাকে এইভাবে মাথায়, প্রেমেশ মহারাজ মায়ের শিষ্য ছিলেন, মাথায় এরকম করে হঠাৎ ছুঁয়ে দিয়েছেন। আমি চমকে উঠেছি। প্রেমেশ মহারাজ বলছেন, ওই 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 যে চমকে উঠলো, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, ও ছাড়া কোনো শালা ভগবান নেই। কে ভগবান? কে? তাহলে সেই ছাত্র না, তার পেছনে যে চৈতন্য তাকে উনি ইঙ্গিত করছেন, পয়েন্ট করছেন সেখানে। তো এই যে আমি আমার আসল স্বরূপ ইনভেস্টিগেশন করব, কি করে করব? ঠাকুর একটু ইঙ্গিত করে দিলেন, আরম্ভ করো যেখানে তুমি মনে করছো আমি, আমরা মনে করি এইটাই আমি, এই মানুষটাই আমি, সেইটাকে ইনভেস্টিগেশন করা। বিভিন্ন উপায় আছে, আমি উপায়গুলোর মধ্যে ঢুকছি না, একটুখানি সূত্র ধরিয়ে দিচ্ছি। দৃগ্দৃশ্য বিবেক বলে, যেটা তুমি জানো সেটা তুমি নও। তোমার প্রশ্ন কি? তোমার প্রশ্ন হচ্ছে যে আমি কে? জবাবটা কি? একটা টেকনিক দেওয়া হলো। যেটাকে আমি জানতে পারি সেটা কিন্তু আমি নয়, সেটা দৃশ্য, আমি দ্রষ্টা। দ্রষ্টা মানে যে জানে। আমি জানতে পারছি, যেটাকে জানতে পারছি সেটা আমি নই। তো সোজা কথা, এই টেবিলটাকে আমি জানতে পারছি, টেবিলটা আমি নই, পরিষ্কার, কেউ ভাবে না আমি টেবিল। এই জামাটাকে আমি জানতে পারছি, আমি জামাটা আমি নই, ঠিক কথা, কেউ মনে করে না যে আমি জামা। কিন্তু এর তারপরে এই যে এটাকে আমি জানতে পারি, দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, অনুভব করছি আমি, কিন্তু আমরা মনে করি এইটাই আমি। ত্রয়োদশ অধ্যায়তে কৃষ্ণ বলছেন অর্জুনকে, ক্ষেত্রজ্ঞম বলছেন যে যে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ ইয়ো বেত্তি। এই যে শরীরটা ক্ষেত্র, একে যে অনুভব করছে তিনি ক্ষেত্রজ্ঞ, তার থেকে আলাদা। আমি দ্রষ্টা, এই শরীরটা দৃশ্য। আরো যদি গভীরে দেখি, এই চিন্তা ভাবনাগুলো হচ্ছে আমার, এগুলো কিন্তু আমি অনুভব করছি। আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে না, এটা আমি বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে ওটাও আমার দৃশ্য, আমি দ্রষ্টা, মনেরও দ্রষ্টা। মনের মধ্যে যা উঠছে বুদবুদের মতন, সেগুলোও আমি নই, সেগুলোর আমি দ্রষ্টা। এই করে করে আমরা পৌঁছচ্ছি, কোথায় পৌঁছচ্ছি ঠাকুর বলবেন। ঠাকুর কোথায় বললেন, এইভাবে যদি করো, কি খুঁজছি আমরা? আমি। এইভাবে যদি করো কোথাও আমি খুঁজে পাবে না, প্রত্যেকটা একটা অবজেক্ট হয়ে যাবে, একটা দৃশ্য হয়ে যাবে, দ্রষ্টাকে কোথাও খুঁজে পাবে না। এই যেন 600 বছর আগে বিদ্যারণ্য স্বামী বলছেন, দৃগে বা নতু দৃশ্যতে, দ্রষ্টাকে দৃশ্য করা যায় না, আমি এখানে অবজেক্ট করে আনা যায় না, যেটাকে অবজেক্ট সেটা আমি নই। আরো উপায় আছে, পঞ্চকোষ বিবেক, যেটা ঠাকুর এখানে আসলে সূত্রপাত করেছেন। এই শরীরটা আমি নই, শরীরটাকে আমি দেখতে পাচ্ছি, শরীরটা ক্রমাগত পরিবর্তনশীল, আমার পরিবর্তন হচ্ছে না। আমি যে শিশুরূপে নিজেকে দেখেছি, হ্যাঁ, এখন বৃদ্ধ রূপে আমি নিজেকে দেখছি। শরীরটা শিশু ছিল, শরীরটা বৃদ্ধ হয়েছে। আমি তো বলছি আমি এক, আমি তো এককালে সেই শিশুর শরীরে ছিলাম। আমি একদম এটা সেই বাচস্পতি মিশ্রর কথা বললাম, 1000 বছর আগে তিনি লিখছেন, তার ভাষার অনুবাদ করছি আমি, কি সুন্দরভাবে লিখছেন। আমি অনুভব করছি, আমি যে আমি ছোট ছেলে আমার ঠাকুরদার কোলে বসে খেলতাম, আজকে আমার নাতি আমার কোলে বসে খেলছে। আমি কিন্তু সেই এক, সেই শিশুটাও আমি ছিলাম, এই বৃদ্ধ শরীরও আমি এক। এই পরিবর্তনশীল শরীর, আমি অপরিবর্তনশীল, তাহলে আমি কি করে এক হতে পারে? যেটা চেঞ্জিং অ্যান্ড আনচেঞ্জিং কখনো এক হতে পারে না, দ্রষ্টার দৃশ্য কখনো এক হতে পারে না। আরো গভীরে যাই, শ্বাস প্রশ্বাস চলছে, প্রাণ, তাহলে আমি কি প্রাণ? শরীর নাই হই, আমি প্রাণ কি? সে একই টেকনিক। প্রাণ কি পাল্টায়? শ্বাস প্রশ্বাস চলছে, কখনো শক্তি আসছে, কখনো দুর্বলতা আসছে, হ্যাঁ, কখনো রোগ আসছে, কখনো হেলথ। প্রাণটাও আমি নই, প্রাণও একটা দৃশ্য, প্রাণও পরিবর্তনশীল, আমি অপরিবর্তনশীল দ্রষ্টা। তারপরে যাই মনের মধ্যে, মনও সেই পরিবর্তনশীল, মনও দৃশ্য, আমি অপরিবর্তনশীল দ্রষ্টা। বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে সব বোঝার চেষ্টা করছি, এটাও চেঞ্জিং, কখনো বুঝতে পারছে, কখনো বুঝতে পারছে না, আবার বলছে বুঝেছিলাম, ভুলে গিয়ে আবার গুলিয়ে গেছে। এটা কে বলছে? এটা বুদ্ধি। তাহলে বুদ্ধিটাও তো দৃশ্য, আমি বুদ্ধিরও দ্রষ্টা। এই যে পঞ্চকোষের দ্রষ্টা, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষের পঞ্চকোষের দ্রষ্টা এই পঞ্চকোষের মধ্যে নয়,
আমরা নিজেকে কি মনে করি? এই পঞ্চকোষ মনে করি। আর এখানে ঠাকুর বলছেন এইগুলো তুমি নও, এর মধ্যে কোথাও তুমি আসল আমিকে খুঁজে পাবে না। অবস্থাত্রয় বিচার করলে আমি জেগে আছি, এই আমার জগৎ, আমি জাগ্রত, এই হচ্ছে জাগ্রত অবস্থা, আমার জগৎ। স্বপ্নতে চলে গেলাম, এই সব হাওয়া হয়ে গেল, শরীরটাও আমি কোনো অনুভব করতে পারছি না, তখন একটা স্বপ্নের জগৎ। গভীর নিদ্রায় চলে গেলাম, কোনো কিছু অনুভব নেই, বাইরের কিছু, নিজের বিষয়েও কোনো অনুভব হচ্ছে না। এই তিনটে আসে আর যায়, এই তিনটেরই দ্রষ্টা আমি। এই তিনটের মধ্যে কোনোটাও আমি নই, সবকিছুর দ্রষ্টা আমি। এই যে বিচার, এটা ইন্টেলেকচুয়াল নয়। অনেকে বলে হ্যাঁ বুঝে নিয়েছি, এর পরে কি করব বলুন তো। অনেকে বলে, স্বাভাবিক প্রশ্ন, না বোঝনি, আবার শোনো। যদি বুঝে নিই তাহলে ডাইরেক্টলি একটা রিয়েলাইজেশন হবে। কেন হবে? কারণ কি, যেটার বিষয় আমি বুঝছি সেটা তো আমি। একটা জিনিস যদি বুঝে যাই তার ফল তো ইমিডিয়েট, প্রত্যক্ষ। স্বামীজি সেই সিংহের কথা বলছেন, সেই মেষের সঙ্গে ভেড়ার সঙ্গে সে সিংহটা বড় হয়েছে, নিজেকে বলে ভেড়া ভাবছে। যখন বুঝে গেল আমি সিংহ, তারপরে আর তাকে কি সাধনা করতে হবে সিংহ হতে? কিছুই দরকার নেই, চিনতে হবে নিজেকে আমি সিংহ। রাজপুত্র সে জঙ্গলে হারিয়ে গেছিল, নিজেকে সে একটা ওই জঙ্গলের নিবাসী, আদিবাসী ভাবছিল। যখন তাকে আবার যে ক্যাপিটালে ফিরিয়ে এনে বলা হলো যে তুমি রাজপুত্র, তুমি এখানকার রাজা, তাকে আর কি সাধনা করতে হবে রাজা হতে? কোনো সাধনা করতে হবে না, নিজেকে চিনে নেওয়াটাই। ঠিক তেমনি ঠাকুর বলছেন, দেখবে তুই যা বিচার করে দেখবে, আমি কে খুঁজতে গেলে খুঁজে পাবে না, খুঁজে পাবে না। এই পঞ্চকোষের মধ্যে, অবস্থাত্রয়ের মধ্যে, দৃশ্যর মধ্যে আমি বলে কোনো বস্তু নেই। এইখানে যদি আমরা আটকে যাই, থেমে যাই, দিস ইজ বুদ্ধিজম, দিস ইজ বুদ্ধিজম। এর পরে ঠাকুর বলছেন, আমি পাওয়া গেল না, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে খুব সাবধানে উনি ভাষা প্রয়োগ করেছেন। আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়, আমি বলে কোনো জিনিস নেই। দের ইজ নো অবজেক্ট কল্ড আই। কিন্তু তা বলে আমি নেই তা নয় কিন্তু। এবার বলছেন তিনি, আমি বলে কিছুই পাইনে। তারপরে বলছেন, শেষে যা থাকে তাই আত্মা, ড্যাশ দিয়ে বলা হচ্ছে চৈতন্য, কনসিয়াসনেস, চৈতন্য। চৈতন্য বলবো কেন? যেহেতু অনুভব হচ্ছে। আমি পঞ্চকোষ কোনোটাই নই, কিন্তু পঞ্চকোষকে অনুভব করতে পারছি, পঞ্চকোষের মাধ্যমে জগৎকে অনুভব করতে পারছি। অনুভব যদি হচ্ছে তাহলে আমি নিশ্চয়ই চেতন, আমি তো অচেতন নই। বলছেন যা থাকে তাই কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস আমরা বলি, শুদ্ধ চৈতন্য। কেন? এই মুহূর্তে আমরা নিজেকে চৈতন্য মনে করি। কাউকে যদি জিজ্ঞেস করা তুমি কি চেতন, হ্যাঁ অবশ্যই। কিন্তু আমরা কি মনে করি? আমি শরীর মন চৈতন্য সব মিশিয়ে একটা খিচুড়ি, আই এম আ বডি উইথ কনসিয়াসনেস। আমি কখনো সেটা মনে করি না, যেটা ঠাকুর বলতে চাইছেন, ইউ আর কনসিয়াসনেস উইথ আ বডি। এটা খুব সুন্দর কথা আছে, আমার ভালো লাগে। কে বলেছিল জানি না। We think we are human beings in search of spiritual experience. The truth is, we are spiritual beings having a human experience. একটা বিরাট একে বলে প্যারাডাইম শিফট। আমি নিজের বিষয়ে কনসেপশনটা একদম পাল্টে নিচ্ছি। এই পাল্টে নেওয়ার মানেটা হচ্ছে আধ্যাত্মিকতা, এইটাই হচ্ছে জ্ঞান। ঠাকুরের প্রথম উপদেশ অ্যাকর্ডিং টু হুম? স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুরের প্রথম উপদেশ, আমি হচ্ছে চৈতন্য, কনসিয়াসনেস। কিন্তু কোন কনসিয়াসনেস? এখনই তো চৈতন্য বলে বুঝতে পারছি, কিন্তু এই যে এই চৈতন্যটা মনের সঙ্গে জড়িয়ে আছে, চিন্তা ভাবনার সঙ্গে। এতে কি লাভ হলো? এতে লাভ এই হলো, এবার যদি ভেবে দেখি, আমার যত সমস্যা, সব সমস্যা শরীরের সমস্যা, নালে মনের সমস্যা। all problems, all suffering is in the body or in the mind. একজন সাধু বেশ মজা করে উত্তরাখণ্ডে বলছে, জো যাহা কা হ্যায় বস্তু ওয়ি রহনে দিজিয়ে মহাত্মাজি। যেটা যেখানকার জিনিস সেখানে। ঠাকুরের উপদেশ। উনি নিজের ছোট ঘরেতে দক্ষিণেশ্বরে উনি খুব, হি ওয়াজ ভেরি পার্টিকুলার, যেখানকার জিনিস সেখানে রাখবে ফর প্র্যাকটিক্যাল রিজনস। কিন্তু এটা খুব বেদান্তের বড় কথা। যেই আমি নিজেকে চৈতন্য বলে বুঝতে পারলাম,
অন্তত একটা ধারণা হলো। এবার নেক্সট হচ্ছে, যেখানকার জিনিস সেইখানে রাখো। খুব কষ্ট, চৈতন্য ওইসব বুঝলাম তো রে বাবা, কিন্তু খুব কষ্ট হচ্ছে যে, সেই কষ্টটাকে তুমি অনুভব করছো? অবশ্যই, তাই জন্য তো আমি কমপ্লেন করছি। যদি অনুভব করছো, কষ্টটা কিন্তু দৃশ্য, তুমি কষ্টের দ্রষ্টা। কষ্টটা আছে শরীরের মধ্যে, প্রাণের মধ্যে, মনের মধ্যে, তোমার মধ্যে নয়। এটা কি বললেই হলো? না, অনুভব করতে হবে। কি করে করব? এখনই করতে পারে, এই বিচারের মাধ্যমে করা যেতে পারে। কষ্টটা শরীরের কষ্ট, শরীরের কষ্ট শরীরেই থাকুক, নিজের ওপরে চাপিয়ে দেবেন না। তাহলেই দেখবেন কিছু না হয় অনেকটা শান্তি পাবেন, অনেকটা ফ্রিডম পাবেন এক্ষুনি, স্ট্রেট অ্যাওয়ে। কষ্টটা মনের কষ্ট, কেউ অপমানজনক কথা বলল, ফট করে রাগ এসে গেল। এই অপমান, রাগ, একটা জ্বালা, সেটা কোথায় আছে? মনের মধ্যে, আপনার মধ্যে নয়। আপনি চেতন, সেই মনের দ্রষ্টা আপনি। যদি দেখেন পরিষ্কার সেই রাগটা, বিরক্তিটা মনের মধ্যে আছে, নিজের ওপরে নেবেন না। আর অদ্ভুত ব্যাপার, যখন নিজের ওপরে সেটা নেবেন না, সেটা কমে যাবে, সেটা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। মনের সঙ্গে আমরা জড়িয়ে থাকি বলে মন উদ্বিগ্ন হয়ে থাকে। মন থেকে যদি এক পাশ পিছিয়ে যান আপনি, দেখবেন মন শান্ত হয়ে যায় আপনা আপনি। এই হচ্ছে ফ্রিডম। মৃত্যু কার আছে? শরীরের। চৈতন্যের মৃত্যু নেই। জন্ম শরীরের, বার্ধক্য শরীরের, মৃত্যু শরীরের। চৈতন্যের জন্মও নেই, বার্ধক্য নেই, মৃত্যুও নেই। এর মধ্যে অনেক বিচার আছে, আমি ওর মধ্যে ঢুকছি না। মান অপমান, বিরক্তি, দুঃখ, কষ্ট কার আছে? মনের আছে, চৈতন্যের নয়। চৈতন্য যদি আমি দেখি, তখন ঠাকুরের মতন বলতে পারবো যে ও শালা ধরে নিয়েছে। ওখানে ঠাকুর কখনো বলছেন না যে শরীরের কষ্ট হচ্ছে না। মুমুক্ষানন্দজি মহারাজ কখনো বলছেন না যে আমার শরীরে কষ্ট নেই। ঠিক বলেছ, শরীরে কষ্ট আছে, আমার কষ্ট নয় সেটা। উনি ভক্তির ভাষায় বলছেন, ভগবান কষ্ট দিচ্ছেন না আমাকে। এই তো শরীরের নেচারের একটা প্রকৃতি, চলবে এটা। তারপরে আমি যখন বুঝলাম আমি চৈতন্য, তারপরে কি হবে? অনেকে প্রশ্ন করে, আচ্ছা বুঝে নিয়েছি, এরপরে কি হবে? এরপরে অনেকে ভুল করে, যে এখানে ভাবে, একজন আমাকে চিঠি লিখছে যে এই কিছুদিন আগে হলো, একটা আননোন নাম্বার থেকে কল এসছে, আমি তাকে টেক্সট করলাম, হু ইজ দিস? সে জবাব এলো, আমি ব্রহ্ম। আমি ব্রহ্ম, কিন্তু এই শরীরে আমি ডক্টর সাহা। আবার অনেকে লেখে যে আমি বুঝে গেছি, তো সাইন করছে ওয়ান কনসিয়াসনেস, ব্র্যাকেটে অমুক অমুক ডক্টর পাত্র, এরকম লিখছেন তিনি করে। ওইটা করার দরকার নেই। আবার এই শরীরের অনুভব হবে, আবার যে আমি এই জীব, সর্বপ্রিয়ানন্দ, এটা অনুভব হবে। এখানে একটা অহং বুদ্ধি আছে, এটাও অনুভব হবে। ঠাকুর তারপরে ঠিক নেক্সট পয়েন্টটা দেখুন কি বলছেন, কি অদ্ভুত লজিক, একটার পর একটা এখানে উঠে আসছে। বলছেন এই আমি যাবার নয়, জ্ঞান হয়ে গেল, তারপরে আবার এই শরীরটা থাকবে, এই শরীরের মধ্যে আমি বোধ থাকবে, এবং এই শরীরে যা সমস্যা সব একই থাকবে, বায়োডেটা একই থাকবে। সেখানে বলার উপায় নেই আমি ব্রহ্ম। তখন কি হবে? ঠাকুর বলছেন 2 নম্বর পয়েন্ট, 2 রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। এই যে আবার আমি বুঝে নিয়েছি, অদ্বৈত তত্ত্ব আপনি বললেন, আমি বুঝে নিলাম। এবার এখনো তো সেই একই অনুভব চলছে, এই শরীরটা আছে, এই আমি বোধ আছে। আমি একটা এই আলোর মতন চৈতন্য হয়ে বাষ্পের মতন উড়ে গেলাম, তা তো নয়। এই ঠিক যেমন জীবন চলছিল তেমনই চলবে। উত্তরাখণ্ডের সাধুরা বলে, জ্ঞান কহি তোড় ফোড় নেই করতা হে মহাত্মাজি। জ্ঞান হলে কিছু ভেঙে দেবে, জগতে কিছু চেঞ্জ করে দেবে, তা নয়। কিন্তু সিনেমাটাকে সিনেমা বলে জেনে নিলে সিনেমার প্লটটা পাল্টে যাবে না, ট্র্যাজেডিটা ট্র্যাজেডি থেকে যাবে, কমেডিটা কমেডি থেকে যাবে, কিন্তু আমার দৃষ্টিটা একদম পাল্টে যাবে সেসব বিষয়। এই যে জ্ঞান কই তোড় ফোড় নেই করতা হ্যায়, এই জগৎ এই যেমনটা আছে তেমন চলবে। ঠাকুরের হাত ভেঙে গেছিল, তার যখন সমাধি থেকে নামছেন হাতটা কি সেরে যাচ্ছে? না, যেমনটা তেমন।
এই শরীর ঠিক তেমনই চলবে। এবার আমি কি করতে হবে, আমি এই যে আমি বোধটা এলো, এবার কি হবে, যখন বুঝে নিয়েছি যে আমি চৈতন্য, এবার যে আমি বোধটা আছে এর একটা মজার খেলা হবে, দুরকম হয়ে যাবে। একটা হচ্ছে আগেকার আমি সর্বপ্রিয়ানন্দ, আমি এই শরীর, আমি অমুক, এগুলো সব চলবে। সেখানে আমাকে কাউকে বলতে হবে না আমি ব্রহ্ম, টেক্সট করে পাঠাতে হবে না, ইমেলে লিখতে হবে না যে আমি ব্রহ্ম, ব্র্যাকেটে অমুক, সেটা করতে হবে না। যেমন আছে তেমন চলবে, যেমন আছে তেমন চলবে। কিন্তু এক্সট্রা তাহলে লাভটা কি হলো, এই আমির একটা দ্বিতীয় মানে পেয়ে যাব আমি, আসল মানে। সেখানে ঠাকুর বলছেন আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। মহারাজের নাম আসলে নিত্য মুক্তানন্দজি। আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ, কথার কথা নয়, এখন আপনি জেনে নিয়েছেন। এটা প্রমাণ কি, যে কোনো মুহূর্তে প্রমাণিত হতে পারে। নিজে প্রমাণ চাই, এক্ষুনি বসে দেখলাম এই দৃশ্য, এইটাও দৃশ্য, মনটাও দৃশ্য, এটা সব কিছু দৃশ্য কার কাছে, সেই চৈতন্য দ্রষ্টার কাছে, সেই জ্ঞান স্বরূপ আমি। নো ডাউট অ্যাবাউট ইট, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। বোঝাটা সোজা, অ্যাপ্লাই করাটা একটু শক্ত। অ্যাপ্লাই কি করে করতে হবে, ঠাকুর বলছেন আমার আসল নেচার হচ্ছে আমি চৈতন্য, চিদানন্দ রূপ শিবোহম, এটা আমি বুঝে নিয়েছি। এবার আমি এটা দুরকম ভাবে খেলা করবে। একটা হচ্ছে অ্যাজ ইট ইজ, যেমন ছিল এই শরীর আমি, যেখানে ঠাকুর বলছেন এখানে বড় কষ্ট হচ্ছে, খেতে পারি না, সেটা আগেকার আমিটা। আর আসল আমিটা হচ্ছে আমি তো আনন্দে আছি, যে ও শালা ধরে নিয়েছে আমি আনন্দে আছি। এই দুরকম হয়ে যাবে। পঞ্চদশীতে আছে আমি আই, এটা তিনটে মানে হয়। অজ্ঞানীর কাছে একটাই মানে, কি মানে, এইটাই, এই শরীর মন, এটাই আমি, আর কিছু কোনো মানে নেই, যতই আমরা পড়ি যতই বলি। জ্ঞানীর কাছে দুরকম মানে, সেকেন্ড মিনিং এন্ড থার্ড মিনিং হচ্ছে জ্ঞানীর কাছে কি। প্রথম মানেটা হচ্ছে যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য, চিদানন্দ রূপ শিবোহম, এটা জ্ঞানী জানে, পরিষ্কার তার কাছে, কোনো তার সেখানে কনফিউশন আসবে না। সেখানে কোনোদিন এটা মনে হবে না যে আমি বুঝেছিলাম বক্তৃতাতে আবার গুলিয়ে গেল। কোনোদিন এরকম হয় না যে আমি বুঝেছিলাম আমি সর্বপ্রিয়ানন্দ কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যায়, কখনো হয় না। আমার নাম যেটা, আমার আইডেন্টিটি কখনো গোলায় না, তার জন্য কোনো সাধনা করতে হয় না। আপনি কি সকাল বিকেল বসে জব করেন, আমি মিস্টার বোস, আমি মিস্টার বোস, আমি মিস্টার বোস, যদি ভুলে যাই, কখনো হয় না। টনটনে আমাদের জ্ঞান থাকে। ঠিক তেমনই আমি চৈতন্য, এটা জ্ঞান আমার আছে, এটা একটা মানে আমি। দ্বিতীয় মানেটা হচ্ছে অজ্ঞানী যেমন শরীর মনকে আমি বলে, জ্ঞানীও বলে তেমন। কি জন্য? আমাদের সঙ্গে ব্যবহার করার জন্য। ঠাকুর বলছেন আমি জল খাবো, তা কে জল খাবে? চৈতন্য জল খাবে না, এই শরীর মন দিয়ে। ঠাকুরের কখনো কখনো স্লিপ করে যেত, উনি বলতেন এখানকার, আমি না বলে এখানকার বলতেন। ঠিক তেমনই আপনার মনে হবে যখন আপনি চৈতন্যের দৃষ্টিতে দেখবেন এই বস্তু, এই শরীরটাকে মনে হবে এইখানকার, এই জিনিস একটা। সেখানে ঠাকুর আরেকটু অ্যাড করে দিচ্ছেন, এটা যে শুধু জ্ঞানের পথে হয় তা নয়। ঠাকুর বলছেন আমিটাকে ভক্তির ভাবেও রাখা যায়। আমি ঈশ্বরের দাস, তিনি প্রভু, আমি দাস। কে বলছেন? হনুমান বলছেন। রামচন্দ্র যখন জিজ্ঞেস করছেন তুমি কি মনে করো আমার বিষয়, কি মনে করো তুমি? বলছেন দেহ বুদ্ধিয়া দাসোহম, আপনি প্রভু, আমি হনুমান আপনার দাস। এটা খুব সুন্দর একটা ভাব ঈশ্বরের প্রতি। তো হনুমানের কি জ্ঞান হয়নি? তিনি ভক্ত মানুষ, তিনি কি ব্রহ্মজ্ঞান হয়নি? তিনি চূড়ান্ত জ্ঞানী শিরোমণি হনুমান। জীব বুদ্ধিয়া ত্বদংশক আত্মবুদ্ধিয়া তু ত্বমেবাহম, চৈতন্যের দৃষ্টি থেকে হে রামচন্দ্র আপনিও যা, আমিও তাই। কোন চৈতন্য? এই এখন যেটা আমরা দেখছি, ঠাকুর যেটা বলছেন যা থাকে তাই চৈতন্য, সেই দৃষ্টি থেকে রামচন্দ্র যা, আমিও তাই। কিন্তু এই যখন আমি বোধটা আবার ফিরে এলো, এই শরীরের সঙ্গে আটকে আছে আমি বোধটা, এই আমিটা কিন্তু দাস, আপনি আমার প্রভু চিরকালের জন্য। সেখানে হনুমান বলছেন না যে আমি রামচন্দ্র, তা বলছেন না। আচ্ছা, আমি তার সন্তান, এটা ঠাকুরের ভাব ছিল। প্রভু হচ্ছেন মা কালী আর আমি তার সন্তান। এইভাবে এই যে মুমুক্ষাঞ্জির কথাটা বললাম, উনি কিন্তু বললেন না যে আমি সচ্চিদানন্দ ব্রহ্ম, আমার কোনো কষ্ট নেই, শরীরের কষ্ট না। উনি ভক্তির দিক থেকে একই কথা বললেন, ভগবান কখনো ভক্তকে কষ্ট দেয় না।
ভগবান যেভাবে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে সে ভগবত দ্বেষী, ভগবত প্রেমী নয়। সেটা কি করে কষ্ট দিচ্ছে মানে আমি এই শরীর মন এটাকে জড়িয়ে বসে আছি, এবার ভগবান আমায় কষ্ট দিচ্ছেন। কিন্তু ভগবান তো বুঝিয়ে দিয়েছেন যে তুমি শরীর মন নও। পঞ্চদশীতে এক জায়গায় আছে ঈশ্বর সৃষ্টি আর জীব সৃষ্টি। ঈশ্বর সৃষ্টি কি? এই জগৎটা। জীব সৃষ্টি কি? একদম ঠাকুর যা বলছেন, কাঁচা আমি। বলছেন যে আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার শরীর, আমার মান সম্মান, আমার টাকা পয়সা। আমি এখানে প্রকাশ্যে বলছি না, অনেক কিছু আমি শুনতে পাই। বিশেষ করে আমি নিউ ইয়র্কে ছিলাম যখন করোনার ম্যাক্সিমাম, এখানে তো হয়েছে গত বছর, কিন্তু আর ওই রকমই প্রথম ওয়েভে নিউ ইয়র্কে ভীষণভাবে, যে সময় দিনে 1000-এর বেশি পেশেন্ট মারা যাচ্ছে, দিনে, একদিনে, একটা শহরে। নিউ ইয়র্কের মতন এত ফ্যাসিলিটি, এত রকম থাকা সত্ত্বেও কি করে যে ওখানে প্রত্যেকবার বেড়ে যায় আমি বুঝতে পারি না। কত লোক এসে দুঃখ কষ্টের কথা বলে গেছে। কিন্তু দেখুন, এই একই জগতে, দুঃখময় জগতে, জীবন মুক্ত ব্রহ্মজ্ঞানী ঠাকুর, মা, স্বামীজি, হরি মহারাজ, হ্যাঁ, ভূতেশান্তি মহারাজ, মুখ শান্তি মহারাজ, এরাও তো এই জগতেই আছেন। এই জগতের কষ্টটাও তো দেখছেন, নিজের শরীরেও অনুভব করছেন। কি করে দাবি করতে পারছেন আমার কষ্ট নেই? মা কি করে বলছেন দুঃখ কি জানি না? কিন্তু তো ওনার বায়োগ্রাফির সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমরা পড়লে তো মনে করবো যে বড্ড কষ্টকর জীবন, কিন্তু কি করে উনি বলছেন? একদম কনফিডেন্টলি বলছেন দুঃখ কি জানি না আমি। তার মানে এই জগৎটা আমাকে কষ্ট দেয় না। ঈশ্বর যে সৃষ্টি করেছেন, ভগবান আমাকে কষ্ট দিচ্ছেন না। আমার কষ্টের মূল হচ্ছে আমার অজ্ঞান। এক কথায় আমার অজ্ঞান। এটা বেদান্তের সিদ্ধান্ত, ঠাকুরের প্রথম কথা। নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, নিজেকে না চিনতে পারলে তাহলে কি? আসল সত্যকে চিনতে পারলো না, তার জন্যই দুঃখ। জগৎ দুঃখ দিচ্ছে না, শরীরের ক্যান্সার হলেও দুঃখ দিচ্ছে না। এই আশ্চর্য, এইটা বুঝতে হবে। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ, কিংবা আমি তার ভক্ত, তাতেই আমার আনন্দ। এই শরীরের দুঃখ কষ্ট আমার যায় আসে না খুব একটা। এরপরে আরেকটি কথা বলে শেষ করছি, তৃতীয় পয়েন্ট, কিভাবে বেরোচ্ছে দেখুন। আচ্ছা, আমি চৈতন্য বুঝে গেলাম, কিন্তু আমার থেকে কি আলাদা? দৃশ্যটা আলাদা, মনটা আলাদা, প্রাণটা আলাদা, শরীরটা আলাদা, এই জগৎটা আমার থেকে আলাদা। এই তো হলো। কিন্তু এ তো অদ্বৈত নয়, এ তো ঘোর দ্বৈত। আমি এক। এতদিন আমি ভাগটা কিভাবে করতাম যে এই অবধি, এই আঙ্গুল অবধি, নখ অবধি আমি, এর পারে আমি নই। আত্মা অনাত্মা, শরীর অবধি আমি, শরীরের বাইরে আমি নই। নখাগ্রাত উপনিষদের ভাষায় আছে। এখন আমি সেটাকে এইসব মানে ফ্যান্সি ফিলসফি করে করলাম কি আমি চৈতন্য, চৈতন্যের পারে আমি কিছু নই। তো এটাও তো দ্বৈত, এটাও তো দুটো রয়ে গেল, আমি এবং সবকিছু, আত্মা এবং অনাত্মা রয়ে গেল। এবার সেইটাকে মিটিয়ে দিচ্ছেন ঠাকুর নেক্সট, থার্ড পয়েন্ট। কি কানেক্টেড, মানে উপনিষদের সার, অদ্বৈত বেদান্তের সার, পয়েন্ট 1, 2, 3। কে বলছেন? যাকে আমরা ভাবছি ভক্ত শিরোমণি ঠাকুর। কে সংকলন করেছেন? যাকে আমরা প্রধানত ভক্ত বলে মনে করি, সেই রাখাল রাজা। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার দেখুন কি বলছেন। এক ব্যক্তি তাকে বলেছিলেন, মানে ঠাকুরকে বলেছিলেন, রাজা মহারাজ বলছেন, আমার এক কথায় জ্ঞান হয়, এই মতো উপদেশ দেন। মানে এত লেকচার নয়, 1 ঘন্টা ধরে বকবক করবে, এক কথা বলতে হবে। দারুণ, কে জানি না কে বলেছিলেন, কে দারুণ লোক। সে জানে যদি বলেন আপনাকে উপদেশ দেন, সে তো পুরো কথামৃত আছে, 1000 পাতা আছে। বলছেন ঠাকুরকে লিমিটেশন করে দিলেন, এক কথা বলতে, এর থেকে বেশি বলা চলবে না। একটা কথা বলুন, তাতে আমার জ্ঞান হয়ে যাবে। এক কথা বলুন যাতে আমার জ্ঞান হয়, এরকম উপদেশ দেন। তিনি বললেন, ঠাকুর বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রইলেন। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। এটা ভাবো বসে, এটাকে বোঝো। ঠাকুর অনেক সময় এই কথা বলতেন যখন বেদান্তের মুশকিলটা কি হয়, আলোচনা চলছে, এই এরকম অদ্বৈত বেদান্তের আলোচনা, আমরা যে কথা বলছি কথামৃততে আছে, ঠাকুর সব শুনছেন।
শুনে একটাই মন্তব্য করলেন, কথাগুলো তো ভালো, ধারণা হওয়া চাই। আমাদের এইসব বক্তব্য শুনলে ঠাকুর বলছেন কথাগুলো ভালো, ধারণা হওয়া চাই। মন্দ নয় কথাগুলো, ভুল নয়, কিন্তু ধারণা হওয়া চাই, নাহলে কাজে লাগবে না। বলছেন এইটি ধারণা করো, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ইহা তারপরে রাজা মহারাজ অদ্ভুতভাবে হি ইজ অ্যাডিং হিয়ার। ঠাকুরের কথা বলে ছেড়ে দিলে পারতেন, উনি নিজে আবার লিখছেন, ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। কে চুপ করে রইল? ঠাকুর। ঠাকুর চুপ করিয়া রইলেন, মানে এর পরে আর কিচ্ছু বলার নেই। এইটা স্ট্রেস দিচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ, স্ট্রেস দিচ্ছেন। জাস্ট বাই দি ওয়ে, এটার একটা ইংলিশ ট্রান্সলেশন আছে, ওয়ার্ডস অফ দি মাস্টার, আর সেখানে মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এই 3 নম্বর পয়েন্টে সেখানে ট্রান্সলেশন ইংলিশে আছে যে কেউ একজন জিজ্ঞেস করলো, টেল মি, টিচ মি ইন ওয়ান সেন্টেন্স সো দ্যাট আই ক্যান গেট এনলাইটেনমেন্ট। শ্রী রামকৃষ্ণ সেড, ব্রহ্মন ইজ রিয়েল, দ্য ওয়ার্ল্ড ইজ ফলস, কন্টেম্পলেট দিস, এটা ধারণা করো। তারপরে মারাত্মক ভুল হয়ে গেছে, ইংলিশে লেখা আছে কন্টেম্পলেট দিস অ্যান্ড কিপ কোয়াইট। এইটি ধারণা করে চুপ করে থাকো। ঠাকুর ঠাকুর চুপ করে থাকতে বলছেন না, রাজা মহারাজ বলছেন যে ঠাকুর চুপ করে আছেন। হ্যাঁ, তো এ কি মানে হলো? এবার দেখুন কোথা থেকে আরম্ভ হচ্ছে। আপনি অনুভব করছেন আমি চৈতন্য। কেউ যদি বলে না সে অনুভব তো আমার নেই মহারাজ, এক্ষুনি আছে, এই মুহূর্তে আছে। চৈতন্য যদি না হয় সে কথাও বলতে পারতেন না যে আমার সে অনুভব নেই। আপনি সেই চৈতন্য। তারপরে এই শরীরটা আবার দেখা দিচ্ছে আমি বলে যে বোধটা আসছে, আর আমি বোধটাকে আমি জুড়ে রাখছি, আমি চিদানন্দ রূপ শিবোহম, কিংবা ভগবানের আমি তার দাস, তিনি আমার প্রভু, এই ভাব আমি ধরে রাখছি এবং শরীরের মধ্যে দিয়ে কাজ করছি। নেক্সট পয়েন্ট, এই ফাইনাল কথা, যা আমি দেখছি এটা কিন্তু আমার থেকে আলাদা নয়। এখানে কেউ আটকে উঠবে, এই এতক্ষণ বোঝালেন যেগুলো সবকিছু আলাদা আমার থেকে, কথাটা সত্য নয়। এটা বোঝাবার জন্য বলা হলো আমি চেতন, এটা অনুভব করানোর জন্য। অপরোক্ষ অনুভূতিতে আমি শরীর নই, মন নই, খুব খুঁটিনাটিভাবে বিশ্লেষণ করে শঙ্করাচার্য বুঝিয়ে তারপরে বোঝা হয়ে গেল তো আমি চৈতন্য। এবার বলছেন এই যা সব বললাম কোনোটাই ঠিক নয়। বলছেন কেন বললাম? আমি যে শরীর নই, মন নই, টু ডিসএনট্যাঙ্গল কনসিয়াসনেস ফ্রম দ্যাট ইন মাই আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য বোঝানো হলো। এবার দেখুন, এবার ম্যাজিক, আরো মারাত্মক কথা। যা অনুভব করছি, হোয়াট এভার ইউ আর এক্সপিরিয়েন্সিং, ইট ইজ অ্যাপিয়ারিং টু ইউ দ্য কনসিয়াসনেস, ইট ইজ অ্যাপিয়ারিং ইন ইউ, অ্যান্ড ইট ইজ নাথিং বাট ইউ। আমি চেতন, আমার কাছে এইসব প্রতিভাত হচ্ছে, এটা তো সবাই বুঝতে পারছে। আপনি জগৎকে অনুভব করছেন, এইটুকু। দ্বিতীয়টা, আপনি চেতন, আপনার মধ্যে এটাকে অনুভব করছেন। আমি চৈতন্য, চৈতন্যের মধ্যে এটা অনুভব হচ্ছে, চৈতন্যের ভেতরে। এখানে আমাদের আপত্তি হতে পারে, ভেতরে নয় মশাই, এ তো বাইরে। বাইরে আছে, আমি এখান থেকে অনুভব করছি। এটা আমি অনেকবার বলেছি। উত্তরাখণ্ডের বেশ মজার ঘটনা। সাধুদের একজন সন্ন্যাসী মহারাজ বেদান্তের উপদেশ দিচ্ছেন, বলছেন তুম সর্বব্যাপী চৈতন্য হো, তুমি সর্বব্যাপী চৈতন্য। পেছন থেকে একজন অবজেকশন, রুকিয়ে महात्मा जी, একটু দাঁড়ান, मैं यहाँ हूँ वहाँ नहीं हूँ, সর্বব্যাপী कैसे हूँ? আমি তো এই পেছন দিকে রোতে বসে আছি, আপনি স্টেজে দাঁড়িয়ে আছেন, আমি তো এখানে আছি, ওইখানে নেই, সর্বব্যাপী কি করে হব? এই উদ্বোধনের একটা হলের একটা কোণে আমি বসে আছি, আপনি বলছেন সর্বব্যাপী, এইখানে আমি আছি, ওইখানে নেই। তার জবাবে কি বললেন? মারাত্মক কথা বললেন সেই যে সন্ন্যাসী মহারাজ। বলছেন হ্যাঁ, লেকিন यहाँ और वहाँ दोनों क्या आप में नहीं है? আমি এখানে আর ওখানে, এই যে কথাটা বললাম, দুটোই কি আপনি চৈতন্যের মধ্যে অনুভব করছেন না? যখন এর মানেটা কি, যেমন আমরা স্বপ্নতে দেখি, স্বপ্নতে একটা জায়গায় যাচ্ছি, হয়তো বাগবাজার দিয়ে হেঁটে যাচ্ছি, ওই দূরে গঙ্গা, এই পাশে মায়ের বাড়ি। আচ্ছা, ওই দূরে আর এই পাশে যখন জেগে উঠবো কি বুঝবো? পুরোটাই আমার মনের মধ্যে ছিল। ঠিক তেমনই একটু ভেবে দেখুন, এই যে অনেক দূর, এই পাশে, এটা শরীরের দিক দিয়ে বলছি আমরা। আপনি চৈতন্যের দিক দিয়ে দেখুন, মনে হবে এই পুরো জিনিসটাই তো চৈতন্যের মধ্যে, একটা দূর রূপে আছে, একটা নিকট রূপে আছে। যা দেখছি আমরা
সবটাই চেতনের ভেতরে অনুভব হচ্ছে, নট আউটসাইড। চৈতন্যের বাউন্ডারি কোথায়? খুঁজে পাবেন না। বুঝলেন কেন? এই দেয়ালটা তো চৈতন্যের, বা এরপরে আমি অনুভব হচ্ছে না, এটা হচ্ছে আমার দৃষ্টির বাউন্ডারি। আমার চৈতন্যতে আমি বুঝতে পারছি, এই অবধি আমি দেখতে পাচ্ছি জানা রূপে, এরপরে অজানা রূপে একটা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। দুটোই কিন্তু চৈতন্যের মধ্যে। ভেবে দেখুন, অ্যাজ নোন অ্যাজ আননোন, বিদিতাদ অবিদিতাদ, চৈতন্য দুটোরই পারে, দুটোই চৈতন্যের মধ্যে দেখা দিচ্ছে। কিছুটা জানা, কিছুটা অজানা। বিশ্ব ব্রহ্মাণ্ড চৈতন্যের মধ্যে। যেটা চৈতন্যের মধ্যে দেখা দিচ্ছে সেটা চৈতন্য থেকে আলাদা হতে পারে না। চৈতন্য সেটাকে পুরো ব্যপ্ত করে আছে, চৈতন্য ছাড়া কিছু নয়। যেমন এই বেদান্তের যেটা, একটা দড়িকে ভুল করে কেউ সাপ দেখলো, কিন্তু বোঝানো হলো এটা সাপ নয়, সাপটা মিথ্যা, দড়িটা সত্য। কেউ যদি প্রশ্ন করে, আচ্ছা তাহলে দড়িটা কোথায়? এই যে সত্য দড়ি আপনি বলছেন, ওটা কোথায়? কি বলবেন? ওই যে তুমি সাপ দেখছো ওইটাই। এমন নয় যে একটা মিথ্যা সাপ আছে আর একটা সত্য দড়ি কোথাও আছে। যেটাকে তুমি সাপ বলে ভুল করে দেখলে সেইটাই হচ্ছে দড়ি, রজ্জু। যেটাকে আমরা জগৎ বলে দেখছি সেটাই কিন্তু চৈতন্য ছাড়া কিছু নেই, সেটা আপনি। আপনি নিজেই নিজের দৃশ্যরূপে দেখছেন নিজেকে। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চৈতন্যেরই প্রকাশ। চৈতন্য থেকে দ্বিতীয় বস্তু কিছু নয়, দ্বিতীয় বস্তু নয়, অদ্বৈত। এইখানে অদ্বৈত হয়ে গেল। চৈতন্য ছাড়া আর কিছু নেই। চৈতন্যের যে বস্তুরূপে দেখা দিচ্ছে, দ্রষ্টার যে দৃশ্যরূপে দেখা দিচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু দ্রষ্টার থেকে আলাদা নয়, এক বস্তু। এই এক বস্তু হচ্ছে সচ্চিদানন্দ ব্রহ্ম। ওরে বাবা, বড় কথা, সচ্চিদানন্দ ব্রহ্ম, তুমি সেই অহম ব্রহ্মাস্মি। কখন? ও ব্রহ্মজ্ঞান হওয়ার পরে, এখন তো নয় মহারাজ, এখন অনেক সমস্যা আছে। এখনই, চিরকালই, চয়েসলেসলি আমরা সবাই, অল অফ আস হিয়ার ইন ঠাকুর, মা, স্বামীজি, শরৎ মহারাজ, আমরা সবাই সেই এক চৈতন্য সচ্চিদানন্দ ব্রহ্ম এখনই আছে। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি, রাজা মহারাজের কাছে, যারা এই নির্দেশ উপদেশ আমাদের জন্য রেখে গেছেন, এটা যাতে আমাদের জীবনে প্রতিফলিত হয়। আর একটা কথা না বলে আমি পারছি না, যেহেতু মায়ের বাড়িতে এসছি। একজন মজার মানুষ এখানে ছিলেন অনেক কাল আগে, চন্দ্রনাথ দত্ত। সে এখানে অনেক কাজ টাজ করে দিতেন, খুব ভক্ত মানুষ, মায়ের সেবা করতেন আর আশ্রমের অনেক কাজ করে দিতেন। তার দুটো ঘটনা আমি বলি, মানে তার থেকে প্রকাশিত হচ্ছে মা কে ছিলেন। তো মা যখন পুজো করতেন, তারপরে এই চন্দ্র তখন ছেলে, ইয়াং ছেলে, সে উঠে যেত, মা তাকে বলতেন এসো বাবা বলে সন্দেশটা দিতেন, পুজোর সন্দেশটা, যেটা প্রসাদ, সেটা নিয়ে চলে আসতো। সাধুরা একবার মজা করে তার পেছনে লেগেছে। সুধীর মহারাজ ছিলেন, আরো একজন ছিলেন, বলছেন যে এই তুমি যাচ্ছ মার কাছে, প্রার্থনা করো, তিনি জগদম্বা, তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন, তুই সেই সন্দেশ নিয়ে চলে আসছো। কি করব, সরল ছেলে খুব, কি করব বলুন? গিয়ে বলবে এরপর যে মা আমাকে ব্রহ্মজ্ঞান দিন। মা দেবেন? না, দিয়ে দেবেন, ব্রহ্মজ্ঞান দিয়ে দেবেন। তো সে রেডি হয়ে গেছে, বল ঠিক আছে তাহলে যাবো। সিঁড়ি দিয়ে উঠে আসছে, যতটা সিঁড়ি দিয়ে উঠে আসছে উৎসাহ তত কমছে, ভয় লাগছে। তারপরে যখন মার কাছে এসে পৌঁছেছেন পুজোর ঘরে, মা পুজো শেষ করেছেন সবে, থরথর করে ওর হাঁটু কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা জিজ্ঞেস করছেন কি চাই বাবা? সন্দেশ। মা চাই নাও বাবা বলে ও দৌড় দিয়ে পালিয়ে গেছেন সেখান থেকে। অনেক সময় হয় আমরা চাই না, তিনি দিতে রাজি আছেন একদম প্রকাশ্যে। ইট ইজ অ্যাভেলেবল টু আস অ্যাট দিস মোমেন্ট।